গরিবের বুপে খেত মিজান ভাই, যিনি আগারগাঁও থেকে একটু সামনে এগুলো যে তালতলা রয়েছে সেই মেট্রো রেলের পিলারের পাশে তার দোকান রয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় খুবই ব্যাপক ভাইরাল। আমরা দেখতে পাচ্ছি মিজান ভাই তার যে রান্নার যে আয়োজন, রান্নার আয়োজন কাজ সম্পূর্ণ করছেন এবং তার যে ভক্তরা রয়েছে তারা এসে ভিড় করছেন এবং যে বুফে সিস্টেম রয়েছে সেখানে টিকিট নিয়ে খাবারটা সংগ্রহ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে মিজান ভাই এক পাশে নিজে একাই রান্না করছেন, আরেকদিকে তার যে কাস্টমার রয়েছেন তারা খাবার নিয়ে খাবার খাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে মিজান ভাই যে রান্নার যে কারুকাজ, তার হাতের যে জাদু, সে জাদু দেখাচ্ছেন। যদি আপনাদের কি একটু দূর থেকে দেখায়, আপনারা দেখবেন যে কী পরিমাণ মানুষ এখানে খেতে আসেন। যদিও আগে রিক্সা চালক থেকে শুরু করে অনেকে আসতেন, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল হবার পরে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে এবং যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমে ভাইরাল হবার পর থেকেই মূলত তার কাস্টমার বেড়েছে এবং ব্যবসার যে পলিসি ছিল আগে, সে পলিসিতেও কিছুটা পরিবর্তন এসেছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে কী পরিমাণ মানুষ মিজান ভাইয়ের যে বুফে রয়েছে, যেখানে বলে যে 14 বার লইয়া খান, নিজের লইয়া খান, সেই বুফেতে কী পরিমাণ মানুষ এসেছে খাওয়ার জন্য দেখাচ্ছে। আবার অন্য দিকে মিজান ভাই রান্না করছেন। আপনারা শুনতে পারলেন যে মিজান ভাই বলছে টাকার কোনো দাম নেই। আমি যদি আপনাদেরকে মিজান ভাইয়ের যে ব্যাংক ব্যালেন্স দেখাই, দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের ব্যাংক ব্যালেন্স এবং পাশে রয়েছে তার গরিবের বুফে মিজান যে টোকেন, সেই টোকেন দেখতে পাচ্ছেন। এই টোকেনটা সংগ্রহ করেই মূলত কাস্টমাররা খাবারটা খান। এখান থেকে 100 টাকায় টোকেনটা কিনতে হয়। শুধুমাত্র বর্তমানে গরুর মাংস দিয়ে খাবার খাওয়ানো হয়। এবং আমি যদি দেখাই যে গরুর মাংসের যে সাইজ, এক একটা গরুর মাংস যদি আপনি অন্যান্য বড় হোটেল কিংবা রেস্তোরাঁ হিসাব করেন, তার তুলনায় অনেক বড় একটা মাংসের পিস দেন এবং তার সাথে যে ডাল থাকে এবং আলু থাকে এবং আপনি যতবার ইচ্ছা ততবার ভাত নিয়ে খেতে পারবেন, অর্থাৎ আপনার পেটে যেন তৃপ্তি সহকারে খেতে পারেন। মিজান ভাইয়ের যে অনন্যতা রয়েছে সেটা হচ্ছে মূলত তার কথা হচ্ছে টাকার চেয়ে মানুষের ভালোবাসা বড়। তাই তো মিজান ভাই এই যে গরিবের বুফে, সেই গরিবের বুফেটা চালিয়ে যাচ্ছেন মানুষের জন্য। এবং এখানে অনেকেই আসেন এবং খেয়ে অনেকে টাকা না দিয়েও চলে যান। তারপরে মূলত মিজান ভাই বুফে সিস্টেমটা চালু করেছে। তারপরও যারা খেতে আসেন টাকা নেয়, মিজান ভাই তাদেরকে খাবার দেন এবং সহযোগিতা করে। কিন্তু যারা মিথ্যা কথা বলে তাদেরকে তিনি খাবার দেন না। আপনারা দেখতে পাচ্ছেন রান্নার যে কারুকার্য, সেই কারুকার্য চলছে খুব চমৎকারভাবে। দেখতে পাচ্ছেন সবাই একের পর এক খাবার নিচ্ছে। এখানে মূলত খাবারটা নেওয়া হয় বুফে থেকে, যে টিকিটটা নেয় এবং সবাই নিজ হাতে খাবারটা নিজের প্লেটে নিয়ে নেন এবং তার ইচ্ছে মতো খান। তবে একটা বিষয় রয়েছে, যখন তিনি জনপ্রিয় হয়ে গেছেন এরপরে খাবারের কিছুটা পরিবর্তন এসেছে। একজন লোক রেখে দিয়েছেন যেন কি অনৈতিকভাবে খাবার বেশি না নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সব দিকে যে একের পর এক খাবার খাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক দূর থেকে এসে টেবিলের মধ্যে ফ্যামিলি সহ সন্তান সহ এসে খাবার খাচ্ছে। এটাকে বলা হয় মূলত গরিবের বুফে, মিজান ভাইয়ের বুফে।